গল্পটি শুরু হয় নাজিম নামে একটি মেয়েকে দেখিয়ে। সে আসলে আম্বার নামক এই সামানের কাছে ব্ল্যাক ম্যাজিক রিচুয়াল করতে এসেছিল। এখানে আম্বার নাজিমের সাথে একটি জিনের চুক্তি করিয়ে দেয় যাতে তার ব্যবসার উন্নতি করতে পারে এবং তার সন্তানদের যেন সে ভালোভাবে মানুষ করতে পারে। নাজিমকে দেখলে আমরা বুঝতে পারি সে এই জিনের সাথে কোনো প্রকার চুক্তি করতে চায় না, কিন্তু এটা ছাড়া তার আর কোনো উপায় নেই। এরপর সিন এখান থেকে কাট হয়ে আসে 3 বছর পর, যেখানে আমরা দেখতে পাই নাজিম তার 3 সন্তানের সাথে একা থাকতো, কারণ তার স্বামী কিছু বছর আগে মারা গিয়েছে। তার সন্তানদের নাম হলো রত্না, দানি আর দি, যেখানে রত্না আর দি স্কুলের স্টুডেন্ট ছিল এবং দানি বর্তমানে বেকার, যেটা নিয়ে নাজিম একটু আপসেট ছিল, কারণ সে চাইতো তার বড় ছেলে কোনো কাজবাজ করে তার পরিবারের হাল ধরুক। একটু পর রত্না দদি স্কুলে চলে গেলে নাজিম দানির সাথে কথা বলতে আসে। সে দানিকে জব করার কথা বলে এবং তাকে জিজ্ঞাসা করে সে সারা রাত বাড়িতে না এসে কোথায় থাকে। দানি তার কোনো কথা জবাব দেয় না। এজন্য নাজিম দানিকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে, কারণ সে চায় না রত্না দি বড় হয়ে তার দাদার মতো হোক। নিজের মায়ের মুখে কথা শুনে দানি বাড়ি থেকে বেরিয়ে যায় এবং যাওয়ার সময় সে বলে যায় পরের বার সে বাড়িতে তখনই পা রাখবে যখন সে একজন সফল মানুষ হবে। এই জন্য নাজিম ও তার ছেলের এইসব কথা শুনে কান্না করে। এরপর সিন এখানে কাট হয়ে আমাদের 1 বছর পরে ঘটনা দেখানো হয়। নাজিম এখন তাদের একটি রেস্টুরেন্টের ব্যবসা চালাচ্ছিল এবং তার এই ব্যবসাটি বর্তমানে খুবই ভালো চলছিল। নাজিম সকাল সকাল রেস্টুরেন্টে এসে অদ্ভুত ধরনের একটি সিগারেট জ্বালায় এবং সে এটা কোনো জিনের উদ্দেশ্যে উৎসর্গ করে, কিন্তু আজ সিগারেটটি কিছুক্ষণ পরে নিভে যায় কারণ সেটা ভালোভাবে জ্বলেনি। এরপর আমরা রত্নাকে দেখতে পাই, যে তার থেকে বয়সে বড় একটি ছেলের সাথে ডেট করছিল। অন্যদিকে এই 1 বছরে দানিও তার জীবনে সফল হয়ে গেছে। সে এখন একটি ভালো জব করে। ওই রাতে দির পানি পিপাসা পায়, তাই সে রত্নাকে তার জন্য পানি আনতে বলে, কিন্তু রত্না তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে ব্যস্ত থাকার কারণে সে দিকে একাই পানি আনতে পাঠায়। দিয়ের কাছে আর কোনো উপায় না থাকার কারণে সে একাই যায়, কিন্তু রান্নাঘরের দিকে যেতেই সে সিঁড়িতে একটি আত্মাকে দেখে। আত্মাটি তাদের ঘরের মধ্যেই ঘোরাফেরা করছিল। হঠাৎই সেই আত্মাটি তার পেছনে এসে অনেক ভয় দেখায়। দি কোনো কিছু না বলে সেখান থেকে ভয়ে তার রুমে পালিয়ে যায়, কিন্তু রত্নাকে সে এ ব্যাপারে কিছুই বলে না। পরের দিন রত্না তার বয়ফ্রেন্ডের বাইকে করে তার মায়ের রেস্টুরেন্টে আসে, কিন্তু নাজিম রত্নাকে তার বয়ফ্রেন্ডের সাথে দেখে নেয়। তাই নাজিম রত্নাকে সরাসরি বলে দেয় সে যেন কোনো অ্যাডাল্ট ছেলের সাথে ডেট না করে। রত্না তার মায়ের কাছে ক্ষমা চেয়ে তাদের জন্য খাবার নিয়ে বাড়িতে চলে আসে। নাজিমের রেস্টুরেন্টে তার একটি বান্ধবীও কাজ করত, যার নাম হলো রদিয়া, কিন্তু আজ তাদের রেস্টুরেন্টটি বাহির থেকে অনেক পুরানো এবং ভৌতিক লাগছিল। আন্দে নামক একটি লোক রেস্টুরেন্টে খাবার নিতে আসে। সে তাদের অনেক পুরানো কাস্টমার। আন্দে এসে বিষয়টি নাজিমকে জানায়, কিন্তু নাজিম এই বিষয়ে কোনো একটা গুরুত্ব দেয় না। ওই দিন তাদের রেস্টুরেন্টে আর কোনো কাস্টমার হয় না, বলতে গেলে রেস্টুরেন্টটি একদম খালি ছিল। একটু পর ওই লোকটি আবার ফিরে আসে, যে তাদের রেস্টুরেন্ট থেকে কিছুক্ষণ আগে খাবার নিয়েছিল, কারণ একটু আগে যে খাবারটি নিয়ে গিয়েছিল সেটি একদম নষ্ট হয়ে গেছে। তাই নাজিম তার কাছে ক্ষমা চেয়ে তার টাকা রিটার্ন করে দেয়। এরপর বাকি খাবারগুলো চেক করলে নাজিম দেখতে পায় তাদের সব খাবার নষ্ট হয়ে গেছে, কিন্তু তারা তো এই খাবারগুলো কিছুক্ষণ আগেই বানিয়েছিল। তাই নাজিমের কাছে আর কোনো উপায় না থাকায় সেই সমস্ত খাবারগুলো ফেলে দেয়। একটু পর নাজিমের চোখ যায় সেই নিভে যাওয়া সিগারেটটির উপর, যেটা সে জিনের উদ্দেশ্যে অফারিং হিসেবে রেখেছিল। নাজিম সঙ্গে সঙ্গে বুঝে যায় সে জিনকে খুশি করতে ব্যর্থ হয়েছে এবং সেই জন্যই তার সাথে এই সমস্ত ঘটনা ঘটছিল। তাই নাজিম রদিয়াকে নিয়ে আম্বারের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আম্বার হচ্ছে ওই মহিলাটি যাকে আমরা গল্পের শুরুতে নাজিমের সাথে রিচুয়াল করতে দেখেছিলাম। তো তারা রাতের বেলা আম্বারের বাড়িতে পৌঁছালে একটি শকিং নিউজ জানতে পারে। একজন মহিলার কাছে জানতে পারে গতকাল রাতে আম্বার ভয়ানকভাবে মৃত্যুবরণ করেছে, যেটা শুনে নাজিম একদম অবাক হয়ে যায়, কারণ আম্বারের মৃত্যু সেদিন হয়েছে যেদিন সিগারেটটি নিভে গেছিল। নাজিম আম্বারের লাশের পাশে গিয়ে বসলে হঠাৎই মৃতদেহটি নড়াচড়া করতে লাগে এবং আম্বারের চোখ খুলে যায়। নাজিম বুঝে যায় আম্বারের মৃত্যু আর রেস্টুরেন্টের খাবার নষ্ট হয়ে যাওয়া কোনো সাধারণ বিষয় নয়। অন্যদিকে দি একা একা ঘরে বসে হরর মুভি দেখছিল। তখনই বাইরে থেকে কেউ একজন দরজা খটখট করে। তাই দি দরজা খুলতে গেলে দড়ির সাথে বেঁধে সে নিচে পড়ে যায়। ঠিক তখনই দরজাটি একা একা খুলে যায়। দি সামনে তাকিয়ে দেখেছে একটি আত্মা তাদের ঘরের মধ্যে প্রবেশ করছে, কিন্তু যখনই দি তার চশমাটি পরে নেয় তখন সে তার মাকে দেখতে পায়, কিন্তু তার মা তার সাথে কোনো রকম কথা বলে না। দিয়ের এটা একটু অদ্ভুত লাগে, কারণ প্রত্যেকদিন তার মা ঘরে এসে তার কপালে চুমু দিত। দি তার মায়ের পিছু করতে করতে তার রুমে আসলে নাজিম তার সাথে কোনো রকম কথা বলে না, কিন্তু হঠাৎই নাজিম অদ্ভুতভাবে চিৎকার করে। দি এটা দেখে ভয় পেয়ে দৌড়ে রত্নার কাছে আসে। সে জানে তাদের মা বাড়ি ফিরে এসেছে এবং অদ্ভুত আচরণ করছে। রত্না এটা দেখার জন্য নিচে আসলে আবার দরজার শব্দ হয়, তাই তারা দুজন দরজা খুলতে চায়। দরজার বাইরে ছিল নাজিম এবং রুদিয়া। নাজিম ভেতরে এসে দিয়ের কপালে চুমু দিয়ে ঘরের ভিতরে চলে যায়, অর্থাৎ দিয়া তখন যেটাকে দেখছিল সেটা একটা জিন ছিল। মাঝরাতে নাজিমের শরীর খারাপ হতে থাকে এবং হঠাৎই রেডিও শব্দে তার ঘুম ভেঙে যায়। তখন রেডিওতে কিছু অদ্ভুত ধরনের গান চলছিল, তাই নাজিম সেটিকে বন্ধ করতে গেলে হঠাৎ কারেন্ট চলে যায়, ফলে ঘরটি অন্ধকার হয়ে পড়ে। তখন রুমে থাকা একটি আলমারি দরজা নিচ থেকে খুলে যায়। এরপর অদ্ভুতভাবে নাজিম হাওয়াতে ভাসতে থাকে এবং দেয়ালের সাথে জোরে বাড়ি খাওয়ার পরে নাজিমের ঘুম ভেঙে যায়। এগুলো ছিল নাজিমের দুঃস্বপ্ন। পরের দিন নাজিম রত্নার স্কুলে যায়। প্রিন্সিপাল বলে রত্নার
স্কুলে ফি দেওয়া শেষ। প্রিন্সিপালের কাছে সে জানতে পারে দানি সমস্ত ফি জমা করে দিয়েছে। তাই নাজিম দানিকে ফোন করে। নাজিম দানির সাথে কথা বলে জানতে পারে দানি বর্তমানে ভালো একটি জব করছে এবং সে নিজেকে শুধরে নিয়েছে। এটা শোনার পর নাজিমের চিন্তা অনেকটা মুক্ত হয়, কিন্তু এছাড়া নাজিম দানির সাথে আর কোনো একটা কথা বলে না। এরপর সিন চলে আসে রোদিয়ার উপরে। সে রেস্টুরেন্টে বহু লোকদের একাই খাবার সার্ভ করছিল। আজকে রেস্টুরেন্টে অনেক মানুষ হয়েছিল, তাই এত লোকদের খাবার সার্ভ করতে সে হিমশিম খেয়ে পড়ছিল। কিন্তু নাজিমে বাহির থেকে একজনের কাছ থেকে জানতে পারে আজকে রেস্টুরেন্টটি নাকি বন্ধ। যেটা শুনে নাজিম তার রেস্টুরেন্টটি দেখতে বেরিয়ে যায়। সেখানে পৌঁছে তাদের রেস্টুরেন্টটিকে দেখে নাজিমের মাথা ঘুরে যায়, কারণ তাদের রেস্টুরেন্টটিকে দেখতে সম্পূর্ণ ভৌতিক লাগছিল এবং রেস্টুরেন্টের বাইরে থেকে পচা দুর্গন্ধ আসছিল। নাজিম যখন রেস্টুরেন্টের ভেতরে যায় সে একদমই অবাক হয়ে যায়, কারণ সেখানে ভয়ানক সব আত্মারা পচা খাবারগুলো খেতে এসেছে। রোদিয়া জানতো না যে তাদের রেস্টুরেন্টে যারা খেতে এসেছে তারা কোনো মানুষ নয়, বরং আত্মা। রোদিয়া নাজিমকে কিছু শুকনো পাতা দেখিয়ে বলে, দেখো আজ আমাদের কত ইনকাম হয়েছে। এই সমস্ত কিছু দেখে নাজিম রোদিয়াকে নিয়ে একজন সামানের বাড়িতে আসে। নাজিম সেখানে এসে তার সাথে হওয়া সকল ঘটনা খুলে বলে। তাই সামান কিছু ব্ল্যাক ম্যাজিক রিচুয়ালের মাধ্যমে জানতে পারে সাথে ঘটে যাওয়ার ঘটনার পেছনে ছিল একটি জিন। জিনটি সঙ্গে সঙ্গে নাজিমকে প্রতিষ্ঠা করে বলে সে হলো ন্যায়ভাঙ্গী। এরপর জিনটি সামানের উদ্দেশ্যে বলে সে যদি এই খেলায় কোনো ব্যাঘাত ঘটায় তাহলে তাকেও খতম করে দিবে। এরপর জিনটি সামানকে অনেক আহত করে। নাজিমের জ্ঞান ফিরে আসলে সামান তাকে জানায় সে ন্যায়ভাঙ্গী নামক কোনো জিনের সাথে একসময় চুক্তি করেছিল, কিন্তু সে বর্তমানে তাকে খুশি করতে ব্যর্থ হয়েছে। তাই জিনটিও এখন তার পুরো পরিবারকে খতম করে দিবে। সে এই জিনকে হারাতে কোনোভাবে তাদের সাহায্য করতে পারবে না। এই বলে সে তাদেরকে বাড়ি থেকে বের করে দেয়। এজন্য রুদিয়া এবং নাজিম সাহায্যে আসা আম্বারের বাড়িতে যায়। যখন নাজিম বাড়ি থেকে ঘরের ভেতর চেক করে সে কাউকে দেখতে পায় না, কিন্তু যখনই নাজিম সেখান থেকে চলে যেতে থাকে তখনই দরজা নিজে নিজে খুলে যায়। নাজিম ঘরের ভিতরে ঢুকে চেক করলে তার পেছনে চলে আসে নিয়াবাঙ্গি। সে নাজিমকে ভীষণভাবে ভয় দেখায়। এরপর সিন চলে আসে ব্রাম এবং রত্নার কাছে। ব্রাম আজ রত্নাকে তার বাড়িতে নিয়ে এসেছে। প্রথম সমস্ত কিছু নর্মাল থাকলেও পরবর্তীতে ব্রাম রত্নার সাথে খারাপ কিছু করতে চায়, যেটা রত্নার একদমই পছন্দ হয় না। এখন সে মনে করে যেটা তার মা বলেছিল সেটাই তার জন্য উচিত ছিল। সে ব্রামের সাথে ব্রেকআপ করে সেখান থেকে চলে যায়। ওই দিন রোদিয়া নাজিমকে নিয়ে বাড়িতে আসে, কিন্তু নাজিমকে দেখে একটু অন্যরকম লাগছিল। এরপর রোদিয়া বাচ্চাদেরকে জানায় নাজিম আজ সকাল থেকে কোনো কথা বলেনি এবং রাতে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে যেন রোদিয়াকে জানায়। এই বলে সে চলে যায়। দিয়ে এখানে নাজিমের পেছনে পেছনে একটি জিনকে ঘরের ভেতরে আসতে দেখে। এরপর রোদিয়া চলে যাওয়ার পর রত্না হাত দিয়ে বাথরুম থেকে কিছু একটা শব্দ পায়। তারা দুজন বাথরুমে গিয়ে চেক করলে একদমই ভয় পেয়ে যায়, কারণ নাজিম জিনের কথা শুনে শরীরে গরম পানি ঢালছিল, যার ফলে নাজিমের শরীর পুড়ে যায়। রত্নার দিকে গামছা আনতে পাঠায়, কিন্তু গামছাটির জন্য পিছন থেকে কেউ ধরে রেখেছে। কিন্তু রত্না সেখানে গেলে আর কাউকে দেখতে পায় না। এরপর তারা দুজন নাজিমকে রুমে নিয়ে গিয়ে তার গায়ে মলম লাগিয়ে দেয়। রত্না যখন নাজিমকে খাবার খাওয়াতে নেয় তখন সে এক ধরনের কালো বমি করে, যেটা থেকে রত্না অনেক ভয় পেয়ে যায়। এরপর রত্না ভয় পেয়ে দানিকে ফোন করে, কিন্তু ওই সময় সে নামাজ আদায় করছিল, তাই সে তার ফোনটি ধরতে পারেনি। কিছুক্ষণ পর বাড়ির অবস্থা আরো খারাপ হতে থাকে। নাজিমের সাথে এখন দিয়ের অবস্থাও বেশ খারাপ, কারণ আত্মাটি এখন দিকেও বশ করে নিয়েছে। রত্না একা কি করবে কিছুই বুঝতে পারছিল না। ঠিক তখনই তার কাছে দানি ফোন করে। রত্না তার দাদাকে বাড়ির পরিস্থিতি সম্পর্কে খুলে বলে। দানি জানায় সে কিছুক্ষণের মধ্যে বাড়ি আসছে, আর ততক্ষণ যেন তারা বাড়িতেই থাকে। আর ততক্ষণ রত্না যেন রোদিয়াকে তার বাড়িতে ডেকে নেয়। রত্না বৃষ্টির মধ্যে ছুটে ছুটে রোদিয়াদের বাড়িতে আসে। সে রোদিয়াকে ডেকে তার বাড়িতে নিয়ে আসে। ততক্ষণ দানিও সেখানে পৌঁছে গেছে। তারা তিনজন বাড়িতে প্রবেশ করে নাজিমার দিকে সেই ঘরে খুঁজে পায় না, কারণ নাজিম এখন সম্পূর্ণভাবে জিনের কাছে পজেস্ট হয়ে গেছে এবং সে দিকে জোর করে স্নান করাচ্ছিল। তারা তাড়াতাড়ি দিকে নাজিমের কাছ থেকে সরিয়ে নেয়। পরের দিন নাজিম তার 3 বাচ্চাদের আসল ঘটনা সম্পর্কে খুলে বলে। তোমাদের বাবা মারা যাওয়ার পর আমি খুব একা হয়ে পড়েছিলাম। তখন সংসার চালানোর জন্য আমার কাছে পর্যাপ্ত টাকা ছিল না, তাই তোমাদেরকে মানুষ করার জন্য আমি নিয়াবাঙ্গির সাথে চুক্তি করি, যাতে আমাদের ব্যবসা ঠিক মতো চলতে পারে। এর জন্য আমি নিয়াবাঙ্গিকে রোজ সকালে অফারিং দিতাম, কিন্তু একদিন আমি তাকে অফারিং দিতে ভুল করি, তাই নিয়াবাঙ্গি এখন আমার উপর রেগে গেছে। বাচ্চারা বুঝতে পারে তাদের মা তাদের জন্য এগুলো করেছে এবং তারা এ নিয়ে অনেক ইমোশনাল হয়ে যায়। কিন্তু হঠাৎই তখন ঘরের দরজা নিজে নিজে খুলে যায় এবং যদি ঘরের বাইরে একটি জিনকে দাঁড়িয়ে থাকতে দেখে। বিষয়টি দানি বাইরে চেক করতে যায়, কিন্তু ভিতর থেকে দরজাটি আপনা আপনি বন্ধ হয়ে যায়। দানি ঘরের বাইরে ফেসে যায়, কিন্তু অন্যদিকে ভিতরে তো নাজিম ছিল। নাজিম ওই সময় আবারও পজিস্ট হয়ে যায়। সে ঘরের ভিতরে জিনিসপত্র এলোমেলো করতে থাকে এবং বাচ্চাদের ধাক্কা দিয়ে সে জোরে জোরে চিল্লাতে থাকে। নাজিম জিনের কথা শুনে কপাল দিয়ে নিজের মাথায় নিজেই বাড়ি মারে। দানি কোন রকমের দরজা ভেঙে ভেতরে আসলে সে দেখতে পায় তাদের মা কাঁচের টুকরো দিয়ে নিজের হাত মুখ নিজে কাটছিল। নাজিম এবার তাদের উপরে হামলা করতে আসে, তাই দানি কোন রকমে তাদের মাকে ঘরের ভেতরে আটকে ফেলে। পরের দিন সকালে তারা নাজিমকে চেক করতে আসলে নাজিমকে অনেক খারাপ অবস্থায় দেখে। এরপর তারা তিনজন তার মায়ের কাছে নামাজ পড়ার সিদ্ধান্ত নেয়, যাতে ওই জিনটি তার মাকে ছেড়ে চলে যায়। কিন্তু যখনই তারা নামাজ আদায় শুরু করে তখনই নাজিমের উপর আবার ওই জিনটি ভর করে। নাজিম তখন চিল্লিয়ে নামাজ বন্ধ করতে বলে। বাচ্চারা নাজিমকে অনেক শান্ত করার চেষ্টা করে, কিন্তু নাজিমের সাথে তারা কিছুতেই পেরে উঠছিল না। তাই তারা তিনজন মিলে নাজিমকে খাটের সাথে বেঁধে রাখে। ওই রাতে দানি একজন ইমাম এবং আশেপাশে
আশেপাশে কিছু লোকজনদের তার বাড়িতে আসার জন্য ডাকে, যাতে নামাজের মাধ্যমে জিনটি তাদের মাকে ছেড়ে চলে যায়। নামাজ পড়া শুরু করলে জিনটি আবারও নাজিমকে ভর করে এবং চিৎকার করে তাদেরকে নামাজ বন্ধ করতে বলে। সকলে ভয় পেয়ে সেখানে দাঁড়িয়ে পড়ে আর নিয়াবাঙ্গি তার শক্তি দিয়ে ইমামকে মেরে ফেলে। দানিরা এবার যেন তাদের শেষ আশাটিও হারিয়ে ফেলে। ইমামের লাশটিকে বাইরে রেখে নাজিমকে আবারও আটকে রাখা হয়। তারা বুঝতেই পারছে না তাদের এখন কি করা উচিত। জিনটি সারা তাদের মায়ের আওয়াজে তাদেরকে ডাকতে থাকে, ফলে রাতে তাদের কারোরই ঠিক মতো ঘুম হয় না। এরপর সিন চলে আসে রোদিয়ার উপর। সে আসলে নাজিমের বাড়ির দিকে আসছিল, কিন্তু বাড়ির সামনে তো দাঁড়িয়ে ছিল নিয়াবাঙ্গি। রোদিয়া ভয় পেয়ে সেখান থেকে তার বাড়িতে চলে যায়, কিন্তু এবার তো নিয়াবাঙ্গি রোদিয়ার পিছে লেগেছে। নিয়াবাঙ্গি রোদিয়ার উপর ভয়ানক ভাবে হামলা করে, আর এবার নিয়াবাঙ্গি রোদিয়াকে সেখানে মেরে ফেলে। রোদিয়ার প্ল্যান ছিল সে সকাল হয়ে নাজিমকে এক পিস্টের কাছে নিয়ে যাবে। পরদিন সকালবেলা দানি তার 3 বন্ধুর সাহায্যে নাজিমের হাত বেঁধে ফেলে, যাতে যাওয়ার সময় নাজিম কোনো রকম ব্যাঘাত না ঘটায়। কিন্তু রোদিয়াকে ফোন করলে তার ফোন কেউই ধরে না। তাই দানি এবং তার একটি বন্ধু রোদিয়াদের বাড়িতে যায়। সেখানে গিয়ে তারা জানতে পারে গতকাল রাতে রোদিয়ার ভয়ানকভাবে মৃত্যু হয়েছে। দানি বুঝে যায় এই কাজটি নিয়াবাঙ্গি ছাড়া আর কারো নয়। এখানে রোদিয়ার মেয়ে দানিকে সেই পিস্টের বাড়ির অ্যাড্রেস দেয়, যেখানে তাদের আজ সকালে যাওয়ার কথা ছিল। তাই আর এক মুহূর্ত দেরি না করে নাজিম তাদেরকে নিয়ে ওই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু সারা রাস্তায় নাজিম ভয়ানকভাবে আওয়াজ করতে থাকে। বাড়িটি ছিল জঙ্গলে একদম মাঝামাঝিতে। জঙ্গলের ভিতরে গাড়ি প্রবেশ করবে না, তাই বাকিটা তারা হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে আসে, তাই তারা একটি জায়গায় নামাজ পড়ার সিদ্ধান্ত নেয়। তারা নাজিমকে পাশে রেখে নামাজ পড়া শুরু করে, কিন্তু তখনই দিয়ে চোখ যায় নাজিমের উপর। সে তার মায়ের সামনে নিয়াবাঙ্গিকে দেখে। নামাজ শেষে তারা নাজিমকে সেখানে আর খুঁজে পায় না। তাই দানি তার 3 বন্ধুকে নিয়ে নাজিমকে খুঁজতে বেরিয়ে পড়ে। জঙ্গলের মধ্যে খুঁজতে খুঁজতে একসময় দানির 2 বন্ধু নাজিমকে দেখতে পায়, কিন্তু নাজিমকে দেখতে এখন অনেক ভয়ঙ্কর লাগছিল এবং হঠাৎ করে নাজিম তাদের উপর হামলা করে দেয়। একটু পর দানি এসে দেখতে পায় তার 2 বন্ধু মরে আছে। দানি বুঝে যায় এটা নিয়াবাঙ্গির কাজ। দানি তার 2 বন্ধু লাশকে দেখে একটু অন্যমনস্ক হয়ে পড়ে। তখনই নাজিম এসে দানি 3য় বন্ধুকে হত্যা করে জঙ্গলের মধ্যে পালিয়ে যায়। সেখানে দানি কষ্ট পাওয়া ছাড়া আর কিছুই করতে পারে না। অন্যদিকে রত্না আর দি সেখানে দানির জন্য অপেক্ষা করছিল। তারা একটু সামনেই তাদের মাকে দেখতে পায়। এরপর রত্না দি ধীরে ধীরে নাজিমের কাছে এগুতে থাকে, কিন্তু নাজিম তাদের উপর উল্টো হামলা করে। দৌড়াতে গিয়ে একসময় দি মাটিতে পড়ে যায় আর নাজিম সেই সময় তাকে ধরে ফেলে। কিন্তু সৌভাগ্যবশত তখনই সেখানে দানি আসে। সে নিয়াবাঙ্গির হাত থেকে দিকে বাঁচিয়ে নেয়, কিন্তু নিয়াবাঙ্গির সাথে দানি দি রত্না কেউই পেরে উঠছিল না। যখনই নাজিম তাদেরকে মেরে ফেলবে ঠিক তখনই সেখানে ইমাম সাহেব আসে। তিনি নাজিমকে এক ধরনের লাঠি দিয়ে মেরে নাজিমের ভেতরে থাকা জিনটিকে শান্ত করে ফেলে। এরপর নাজিমকে নিয়ে তারা তাদের বাড়িতে আসে। ইমাম দ্বারা নাজিমকে এখন আর বাঁচানো সম্ভব নয়, কারণ জিনটি এখন সম্পূর্ণভাবে নাজিমের শরীরে রয়েছে। কিন্তু একটি উপায় রয়েছে যার মাধ্যমে হয়তো নাজিমকে বাঁচানো সম্ভব। সেই জন্য তোমাকে একটি নারিকেল এবং আম্বারের কবর থেকে মাটি আনতে হবে, কারণ আম্বারই ওই জিনটিকে ডেকেছিল। এবার দানি সেগুলো নিতে বেরিয়ে পড়ে। দানি সেখান থেকে চলে গেলে ইমাম সেখানে দোয়া পাঠ করতে থাকে। অন্যদিকে দানিকে দেখানো হয় যে আম্বারের কবর পেয়ে গেছে। সে যখনই কবর থেকে মাটি নিতে চায় তখনই সেখানে শত শত পোকা চলে আসে। দানি যখন মাটি নিয়ে উঠেই যাবে তখন দেখা যায় আশেপাশে আত্মাদের দিয়ে ঘেরা। আত্মারা তাকে আম্বারের কবর থেকে মাটি নিতে নিষেধ করে, কিন্তু দানি অনেক শক্তি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে নাজিমের শরীরে আবারও জিনটি ভর করে। নিয়াবাঙ্গি এবার সরাসরি ইমামের উপর আক্রমণ করে। এক পর্যায়ে ইমাম নাজিমকে ঘরের বাইরে ফেলে দেয়। তাদের দুজনের মধ্যে ভয়ানকভাবে লড়াই চলতে থাকে, ফলে নাজিম সেখানে অজ্ঞান হয়ে যায়। কিন্তু ইমাম যখন এটা চেক করতে যায় নাজিম হঠাৎ করেই তার উপর আক্রমণ করে। ইমাম এখানে ভীষণভাবে আহত হয়ে যায়। এরপর নাজিম একটি ছুরি নিয়ে রত্না দিয়ের কাছে এগুতে থাকে, কিন্তু যখনই নাজিম তাদের উপর হামলা করবে তখন দিয়ের নিষ্পাপ চেহারা দেখে নাজিমের সবকিছু মনে পড়ে যায়। সে অনুতপ্ত হয়ে কাঁদতে থাকে, কিন্তু জিন আবারও তার শরীরে কবজা করে ফেলে। নাজিম তার বাচ্চাদের মেরে ফেলতে যাবে তখনই শেষ মুহূর্তে দানি সেখানে আসে, কিন্তু দানিও এখানে কোনো কিছু করতে পারে না। উল্টো এবার নাজিম দানির উপরই হামলা করে, আর এই সুযোগে ইমাম নারিকেলে পানি আর কবরের মাটি মিশিয়ে সেখানে নাজিমের উপর ছুঁড়ে মারে। নাজিম সেখানে জোরে জোরে চিল্লাতে থাকে। ইমাম 2-3 বার পানি ছুঁড়ে মারলে নাজিম সেখানে অজ্ঞান হয়ে যায়। নিয়াবাঙ্গি এবার নাজিমের শরীর ছাড়তে বাধ্য হয়। রিচুয়াল করা শেষ হলে নাজিম তার জ্ঞান ফিরে পায়, কিন্তু সে ভালোভাবে জানতো সে আর বেশিক্ষণ বাঁচবে না, কারণ এখন তার অবস্থা বেশ খারাপ। নাজিম তার শেষ কথাগুলো তার বাচ্চাদের কাছে ক্ষমা চাইতে ব্যবহার করে, তার সন্তানদের সবসময় একসাথে থাকতে বলে, আর এরপরই নাজিমের মৃত্যু হয়। এরপর আমাদেরকে কিছুদিন পরে সিন দেখানো হয়, যেখানে তারা 3 ভাই বোন মিলে তাদের মায়ের রেস্টুরেন্ট চালাচ্ছিল। কিন্তু এখানে আমরা দেখতে পাই ওই জিনটি এখন রত্নাকে বশ করেছে। এর মানে নিয়াবাঙ্গি আবারও ফিরে এসেছে। আর এখানেই মুভিটি শেষ করা হয়।